আমার বাচ্চা ঢাকা পিজি হসপিটাল হয়েছে, একসাথে জোড়া লাগানো, বুক থেকে নাভি পর্যন্ত জোড়া লাগানো। ওখান থেকে আসার পরে 3 মাস পরে যাইতে বলছে। আসলে আমি তো গরিব মানুষ, আর্থিক সমস্যার কারণে আমি একটু যাইতে পারতেছি না, পিছিয়ে যাচ্ছি। তাই আমি সরকারের নিকট আবেদন করব যাতে আমার বাচ্চার দিকে নজর দিয়ে যেন আমার বাচ্চাকে যাতে পরিপূর্ণ সুস্থতাভাবে যেন বাসায় আনতে পারি। এখন সমস্যা বাচ্চার বুক থেকে নাভি পর্যন্ত জোড়া লাগানো। ওরা তো কোটা দুধ বাদে খাইতে পারতেছে না, ওদেরকে কিনা দুধ খাওয়ানো লাগতেছে। দিনে 1 প্যাকেটও দুধ লাগে, আবার সময়তে 2 প্যাকেটও লেগে যায়, 1.5 প্যাকেটও লেগে যায়। এই কারণে আমার আর্থিক অবস্থা খারাপ, আমি নিজেও কিনে খাওয়াইতে পারতেছি না। আমার দিন আনা দিন খাওয়াই মনে একটা অবস্থা। লালন পালন করা বলতে ওদেরকে মনে করেন যে সবসময় শুয়ে রাখা লাগছে, এমনকি চিত হয়ে শুইতে পারতেছে না, সবসময়ের জন্য এক কায়ত হয়ে শোয়া রাখা লাগছে। এমনকি তার 2টা হাত নিচে চাপা পড়ে থাকছে, পাশ ঘোরায় দেওয়া লাগছে সময় সময়। আর তাছাড়া ওনাকে যে কোলে নিয়ে রাখবে একজন স্বাভাবিক বাচ্চার মতো, যে একটু নিয়ে ঘোরাঘুরি করবে, এমনটা আমরা পারতেছি না। চারিদিক অনেক দিক দিয়ে আমার একটু সমস্যা, মানে এদিক দিয়ে সম্পূর্ণভাবে সমস্যা। বাচ্চাটাকে যে একটু কোলে নিব, নিয়ে একটু ঘোরাঘুরি করব অথবা একটু বাইরে নিয়ে বেড়াবো, এমন পরিবেশ নাই। আমি সরকার আবেদন করব যাতে বাচ্চাটাকে সার্জারির মাধ্যমে, যেহেতু বলছে যে আলাদা করা যাবে, ডাক্তাররা বলছে, তা আমি আবেদন করব যাতে আমার বাচ্চার সরকার যেন আমাকে এই সহযোগিতাটা করে। ওনার 2টা যমজ বাচ্চা, 2টাই মেয়ে, বুক থেকে লাভে পর্যন্ত জড়ানো। তো দেশবাসীর কাছে আমার আকুল আবেদন যে ওনার একেবারেই আর্থিক ধার দিয়ে একেবারেই দুর্বল, হ্যাঁ, দিন আনতে দিন ফুরায় আর কি। তো দেশের বৃত্তমান যারা শিল্পপতি এবং গণ্যমান্য ব্যক্তি আছেন, সাহায্য সহযোগিতা যদি আমরা ওনার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করি, তাহলে উনি একটু স্বাবলম্বী হবে আর কি। মায়ের খুব কষ্ট হচ্ছে করে নিতে এবং নিবেড়াইতে করে তুলতে পারে না, স্নান করাতে পারে না এবং তেল মাখাতে পারে না, দুধ খায়নি, খুব কষ্ট। ওরা খুব গরিব মানুষ, বাচ্চার দুধ কেনার মতন ওর সামর্থ্য নাই। আপনারা একটু আশেপাশে যারা বৌনক আছে, বিদেশে যারা বিদেশি আছেন, টাকা পয়সা ব্যবসায়িক ছাড়া, তারা একটু সাহায্য করলে খুব উপকার হতো। আমার ছেলের 2টা কন্যা সন্তান হয়েছে, নাভির থেকে বুক পর্যন্ত জোড়া লাগানো। আসলে আমাদের যে ঢাকা পিজিতে হয়েছে অপারেশন করার পরে, সেটা ডাক্তাররা 3 মাস পরে যাইতে বলছে, ঠিক আছে, যাইতে বলছে। কিন্তু আসলে তো আমাদের আর্থিক সমস্যা, আমরা আসলে দরিদ্র ঘরের সন্তান, আমাদের অবস্থা খুব খারাপ, ঠিক আছে। তাই আমি সরকারের কাছে আবেদন করছি যে তারা যেন এটা অপারেশনের একটা ব্যবস্থা করে, এবং তাকে যে ছেলেটাকে যে কোলে কেড়ে নিয়ে বেড়াবো কি একটু করবো, সেটা সমস্যা, সেটা করাই যাবে না। হ্যাঁ, এটা এক কাছে শুধু শুয়ে থাকে। ছেলে সীমিত বেতন চাকরি করে, তার নিজের সংসার চালাইনি মুশকিল। আসলে দুধ খাওয়ানোর আগে অনেক টাকার, ঠিক আছে, মাসে অন্তত 8-9 হাজার টাকা দুধ লাগে। আমার ছেলে যা ইনকাম করে, তাতে তার সংসার ওই দুধের কেনার টাকাই হয় না, তার সংসার কীভাবে চলবে? নাহিদ তার যমজ জোড়া লাগানো মেয়ে 2টি সন্তান হয়েছে, তাদের বয়স আজ প্রায় 90 দিন। তারা অত্যন্ত দরিদ্র, তাদের বাচ্চার দুধ কিনে খাওয়াবে এই সামর্থ্য তাদের নাই। আমি সরকারের কাছে আকুল আবেদন যাতে এই মেয়ে জোড়া লাগানো বাচ্চা 2টির অপারেশন এবং সার্বিক সহযোগিতা যাতে সরকার করে। আমাদের দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই দরিদ্র, অতি দরিদ্র এই জোড়া লাগানো 2টি মেয়ে সন্তান নিয়ে তারা খুব অসহায় হয়ে পড়েছে। তাদের দিন আনতে দিন ফুরায়, তারা অত্যন্ত দরিদ্র মানুষ এবং খুব অসহায় মানুষ। এই বাচ্চা নিয়ে তারা বিশাল সমস্যার মধ্যে আছে। আমি আশা করি জনাব তারেক রহমান আমাদের জনদরদি এবং প্রধানমন্ত্রী, এটা আমাদের দলেরই ছেলে, সে প্রধানমন্ত্রী যাতে আমাদের এই দরিদ্র এই পরিবারটির দিকে, এই বাচ্চা 2টির দিকে দৃষ্টি আকর্ষণ করে। আমরা আসলে আপনার মাধ্যমে নাহিদ হাসান, আমাদের দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নে একজন ব্যক্তির কথা শুনতে পারলাম। ওনার একটি যমজ বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চা 2টা আসলে একসাথে আসলে সংলগ্ন থাকায় হচ্ছে তাদের
খাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, মা তাদের ব্রেস্ট ফিডিং করানোর ক্ষেত্রে, এবং হচ্ছে তিনি একটি 8,000 টাকার একটি খুবই অল্প বেতনে এটি চাকরি করার কারণে ভরণ পোষণের সমস্যা তৈরি হচ্ছে। তো সেই বিষয়টি আমরা জানতে পেরে, আমাদের যেহেতু উপজেলার উনি একজন নাগরিক এবং সমস্যা ফেস করছেন, সেক্ষেত্রে আমরা জানতে পেরে আমরা চেষ্টা করব আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে এককালীন ওনাকে কোনো সহযোগিতা করা যায় কিনা। এছাড়াও আমাদের বেসরকারিভাবে যারা রয়েছে ওনাদের কাছে আমাদের আবেদন থাকবে যেন এই বাচ্চা দুটির কথা চিন্তা করে, একদমই তাদের বয়স 2 মাস 27 দিন, তাদের কথা বিবেচনা করে যেন সার্বিকভাবে আমরা এগিয়ে আসি ওনাকে সহযোগিতা করার জন্য।